হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আর্ট ভাইবস উইথ মনি। আজকে আমি তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা ফার্স্টেই দেখলে যে আমি পুরোনো বটলটাকে একটা সুন্দর মেকওভার দিয়েছি। একটা ডেকোরেটিভ পিস হিসেবেও তোমরা রাখতে পারো। এটাতে তোমরা গাছ লাগাতে পারো, যেগুলো ইনডোর প্ল্যান্ট হয় সেগুলো মানে দিয়ে তোমরা সুন্দরভাবে ডেকোরেট করতে পারো। তাছাড়াও এমনি নর্মাল রাখলেও এটা খুব সুন্দর লাগবে। কি কি লাগবে সেগুলো একবার দেখে নাও। ক্লে নিয়ে নিয়েছি, ফেবিক্রিলের মোল্ডেড ক্লে, ফয়েল লাগবে, তার সাথে মাস্কিং টেপ, কালার তো লাগবেই। আর ওয়াটার কালার বা অন্য কোনো কালার নিলে হবে না, অ্যাক্রিলিক কালার্স নিতে হবে। তার সাথে আমি কিছু সুপার ক্লেও নিয়ে নিয়েছি, একটু কালারফুল যাতে লাগে। সুপার ক্লে না থাকলেও কোনো অসুবিধা নেই, মোল্ডেড ক্লে দিয়েই হয়ে যাবে। তার সাথে লাগবে হচ্ছে একটা স্কোয়ার কার্ডবোর্ডের পিস, মিডিয়াম সাইজের, যাতে বোতলটা আমরা রাখতে পারি। আর তার সাথে কিছু ডেকোরেটিভ আইটেমও আমরা যেহেতু রাখবো, শুরুতেই তোমরা দেখেছো একটু স্পেশিয়াস লাগবে, খুব বেশি বড় না আবার ছোটও না। আর এবং এর পরে আমরা কিভাবে বেসটা বানাচ্ছি সেটা খুব ভালো করে দেখবে, কারণ বেসটা খুব হার্ডি বানাতে হবে যাতে বটলটা একদম সাপোর্ট পায়। যদি এটা টলবল করে তাহলে কিন্তু বটলটা ভালোভাবে বসবে না। তো ফয়েল পেপারগুলোকে এরকম গোল গোল করে নিয়ে মিডিলে রাখতে হবে, আর ধারগুলো একদম সরুভাবে ফয়েল পেপার ফোল্ড করে টেপ দিয়ে লাগিয়ে নিয়েছি। ঠিক জিনিসটা এরকম হবে, দেখে নাও। তার উপরে আমরা বড় একটা ফয়েল পেপারের পিস দিয়ে জিনিসটাকে পুরো মাস্কিং টেপ দিয়ে ভালো করে র্যাপ করতে হবে। খুব টাইটভাবে র্যাপ করতে হবে, একটু যাতে লুজ না থাকে, তাহলে কিন্তু জিনিসটা যেরকম আমরা বানাতে চাইছি সেটা কিন্তু হবে না। ঠিক এরকম হতে হবে, এরকম দেখতে লাগছে, দেখে নাও তোমরা। তারপরে মোল্ডেড ক্লে নিয়ে নিয়েছি, ভালো করে মিশিয়ে নিতে হবে রেসিন আর হার্ডেনার। তোমরা সবাই জানো, যারা জানো না তারা প্যাকেটে ডিরেকশন দেওয়া রয়েছে, বা এটা ইউজুয়ালি সবাই জেনে থাকে। তো এটাকে ভালো করে বেস্তার গায়ে সমানভাবে পুরোটা কভার করে দিতে হবে, আর জল দিয়ে দিয়ে করতে হবে, কারণ জিনিসটাকে ভালো করে স্প্রেড করতে হবে আর মসৃণ করে দিতে হবে। কিভাবে করছি তোমরা ভালো করে দেখে নাও। পুরোটা কভার করার পরে জিনিসটা এরকম দেখতে লাগছে। এখনও এটা ড্রাই হতে আমি দিইনি। এর মধ্যে এর ওপরে আমি একটা ছোট্ট ক্লের গোলা নিয়ে নিয়েছি। এবার এই রোলটাকে আমি বটলটা নিচে দিয়ে বসাবো, বটলটা যাতে পুরো সেট হয়ে বসে, একটা সমান বেস যাতে তৈরি হয় বটলটার নিচে, সেটাই আমি এখানে করে নিচ্ছি। বটলটা বসানোর পরে এরকম ক্লে কোনো টুল দিয়ে বা হাতের সাহায্যে ওইভাবে ধারগুলো চেপে দিতে হবে। আর এটা পুরো ড্রাই হয়ে যাওয়ার পরে এরকম দেখতে হয়েছে, পুরো হার্ড হয়ে গেছে, একদম শক্তপোক্ত একটা বেস। এর উপরে এবার আমরা আমাদের পছন্দ মতো ডেকোরেট করব। পিছনে দেখতে পাচ্ছ যে আমি আমার ট্যাবে একটা রেফারেন্স পিকচার নিয়েছি। এরকম করার ইচ্ছা ছিল, বাট বোতলটা শেপ আর বোতলটার গায়ে তোমরা দেখতে পাচ্ছ যে আঠার যে দাগটা রয়েছে, তার মাঝেই পিছনে আমার পোষ্য পুটু চলে এসেছে, দেখতেই পেলে তোমরা। তো সুপার ক্লেগুলো দিয়ে আমি দেখো ছোট 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 একটা দরজা বানিয়ে নিচ্ছি। ছোট ছোট জিনিসগুলো বানিয়ে নেবো, সেগুলো হচ্ছে ফুল, তারপরে এই তারপরে গাছ ঘাস এরম টাইপের কিছু কিছু বানিয়ে নেব। তো জেসো দিয়ে ভাবলাম যে বটলটা পুরো কভার করব। জেসো যদি না থাকে তো তোমরা হোয়াইট ফেবিক্রিলের যে কালারটা থাকে সেটাও ডবল কোট দিতে পারো, কোনো অসুবিধা হবে না। হোয়াইট কালারটাই দিয়ে নিচ্ছি। আর জেসো যেহেতু একটু রাফ আর প্রাইমারের মতো কাজ করে, তো আমি এটা দিয়েই করছি, এটা আমার কাছে ছিল। সব প্রোডাক্ট কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, যদি তোমাদের প্রয়োজন পড়ে তোমরা চেক আউট করে নিতে পারো। এরপরে একটু ঘাসের মতো করার জন্যে আমি ইয়েলো ক্লের মধ্যে একটু গ্রিন কালার মিশিয়ে নেব,
এটা সুপার ক্লে আমি মেলা থেকে কিনেছিলাম, 50 টাকা নিয়েছিল। তো তোমরা তোমাদের আশেপাশের কোনো দোকানে যদি অ্যাভেলেবেল থাকে নিতে পারো, বা অনলাইনেও অ্যাভেলেবেল রয়েছে। মেলা টেলাতে খুব বেশি পাওয়া যায় এগুলো, এখন খুব ট্রেন্ডিংয়ে চলছে। অনেক ফেসবুক, ইউটিউব সব জায়গায় রিল রয়েছে, শর্টস রয়েছে, সেগুলো তোমরা দেখে অনেক সুন্দর সুন্দর জিনিস বানাতে পারো। এটা একটু টেক্সচারটা ডিফারেন্ট। যদি মোল্ডেড ক্লে বলি, ওটা একটু মাটির যেরকম টেক্সচার হয়, তুমি যেমন স্কাল্পটিং বলো, এগুলো করতে খুব ইজি হয়। আর সুপার ক্লেটা একটু বেশি, একটু সফট, একটু স্পঞ্জি এফেক্ট রয়েছে। তো পুরো ক্লেটা মিশিয়ে নেওয়ার পরে তো দেখে না, ওইভাবে আমি সাইডে একটা ঘাসের মতো এফেক্ট দেওয়ার চেষ্টা করেছি। রেফারেন্স পিকচারটার মতো একটু করার চেষ্টা করেছি, বাট ধারে কাছে একটুও যায়নি সত্যি কথা বলতে। তো আমি নিজের মতোই তারপরে জিনিসটা যাতে সুন্দর হয় আর কি, সেরকমই করার চেষ্টা করে নিয়েছি। আর দরজাটা যেটা বানিয়েছিলাম ওটা আঠা দিয়ে বসিয়ে, আস্তে আস্তে যে ক্লে দিয়ে যে জিনিসগুলো আমি বানিয়েছিলাম সেগুলো আঠা দিয়ে বসিয়ে নিয়েছি। এরপরে এখন অনেক জিনিস আছে যেগুলো পরে বসাবো, মানে দরজাটার সামনের দিকে হবে। তো বেসটা আমি কালার করে নিচ্ছি, একটু ব্রাউন টেক্সচার করার চেষ্টা করেছি যাতে ওটা একটু কাঠের মতো এফেক্ট আসে। তো আমি যখন বেসটা বানিয়েছিলাম তখন একটু সাইডে আমি ডিজাইন করে নিয়েছিলাম, তোমার যেরকম একটু গাছের কাঠ কাটলে যেরকম টেক্সচারটা আসে, অত কিছু না, জাস্ট নর্মাল করলেই হবে। খুব প্রিসাইজভাবে যে করতে হবে এরকমটা না। ফার্স্ট টাইম করছি আমি, তোমাদেরও যদি ফার্স্ট টাইম হয় তো নির্দ্বিধায় নিজের পছন্দ মতো আর্ট বানাও। আর্ট সবসময় নিজের মন থেকে করা উচিত। এটা এরকম না যে পারফেক্ট হতেই হবে। প্র্যাকটিস করতে করতে অবভিয়াসলি পারফেক্ট হবে, অবভিয়াসলি সেই প্রফেশনাল জায়গায় তুমি যাবে, কিন্তু শুরুর দিকে অত নিজেকে প্রেশারাইজ করার কোনো দরকার নেই। মনের মতো করে বানাও, সব কিছুই সুন্দর হবে। আমি সব কিছু অ্যাড করার পরে এই ছোট্ট একটা গোলাপ ফুলের মতো বানানোর চেষ্টা করেছিলাম, জানি না এটা দেখতে লাগছে কিনা ওরকম, ওটা একদম পিছন দিকে অ্যাড করে দেবো। তো কিছু মাশরুমও বানিয়ে আমি অ্যাড করেছি। আর আমার কাছে একটা গ্লিটারের মতো পড়েছিল, তো সেটা ব্রাউন এফেক্টে একটু ব্রঞ্জিশ এফেক্ট রয়েছে। তো সেইটা দিয়ে আমি একটু বোতলটার গায়ে গায়ে এফেক্ট দেওয়ার চেষ্টা করি যাতে এটা একটু ভিনটেজ লুক আসে। তোমাদের কাছে যদি এরকম কোনো গ্লিটার বা কিছু না থাকে কোনো অসুবিধা নেই, গোল্ডেন কালার অ্যাভেলেবেল থাকে, সেই গোল্ডেন দিয়েও করতে পারো। তো পুরোটা কমপ্লিট হওয়ার পর জিনিসটা এরকম লাগছে দেখতে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ফার্স্ট টাইম বানিয়েছি আমি বটল আর্ট, এর আগে আমি সত্যি কখনো বানাইনি। অতটাও পারফেক্ট হয়নি, ভালো তো হয়নি, মানে রেফারেন্স পিকচার যদি আমি বলি তো ওর ধারে কাছে যাইনি। বাট স্টিল আমার ঘরে রাখার মতো একটা ডেকোরেটিভ আইটেম বানিয়েছি। আর ভিডিওতে ভিন্টেজ এফেক্টটা অতটাও আসছে না, ওই লাইটিংয়ের জন্যে। লাইটিংয়ের একটু প্রবলেম ছিল, তো আমি যেরকমভাবে ক্যাপচার করার চেষ্টা করেছিলাম ওইভাবে আসেনি। সামনাসামনি সত্যি বলতে জিনিসটা অনেক সুন্দর লাগছে দেখতে। এখন আমার রুমে এটা সাজানো রয়েছে, যে শিব ঠাকুরের মূর্তিটা বানিয়েছিলাম তার ঠিক পাশে।